গাইস, আমি যে এত বড় বিপদে কিভাবে পড়লাম আর কিভাবে উদ্ধার হলাম সব কিছু তোমাদের বলবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্জনা সাঞ্জু আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের দেখায় প্রথমে আমি ডাল কিনে আনলাম। এটা হচ্ছে কলাইয়ের ডাল। তো আমি একটু দাম দিয়ে কিনলাম। কত টাকা কেজি নিল? 100 সামথিং কেজি নিল। তো আমি 1.5 কেজি ডাল কিনে এনে এভাবে ভিজাই দিচ্ছি। এটা আমার জীবনের একটা অন্যতম ভুল হয়ে গেছে। আমি যে কত বড় বিপদে পড়েছিলাম কীভাবে বোঝাবো তোমাদের। ডালটাকে ঝাড়তে হতো, আমি দেখলাম প্যাকেট থেকে এনে এভাবে ভিজিয়ে ফেললাম, আমি কোনো ঝাড়াঝাড়ি করিনি। এবার ডালগুলোতে কতগুলো খোসা, আমি এগুলো বাঁচবো কীভাবে আমি তো বুঝে উঠতে পারলাম না। আর ডাল 1 কেজি হলেও খোসা মনে হয় 2 কেজি, পানিতে ভেজানোর কারণে খোসাগুলো একেবারে ডাবল হয়ে গেছে, ভারী হয়ে। এবার সেই খোসা তো আমি কোনোভাবে বের করতে পারছি না। উপরে খোসাগুলো ভেসে থাকলে না হয় বের করা যেত। আমার মতো বিপদে তোমরাও পড়তে পারো, তাই তোমাদের আগে থেকে সাবধান করে দিচ্ছি। ভুল করেও ডাল কিনে আনার পরে না ঝেড়ে তোমরা ভেজাতে দিও না, তাহলে আমার মতো ঝামেলায় পড়ে যাবা। তো যাই হোক, ডালটাকে ওভাবে রেখে দিয়ে আমি চলে আসলাম কুমড়ার ফাংশনে। তো কুমড়াটাকে সুন্দর করে ছিলে নিতে হবে। তো আমার ভেজিটেবল পিলারটা আমি হারিয়ে ফেলেছি, এজন্য আমি হাত ছুরি দিয়ে সুন্দর করে চারিদিকে যে খোসাগুলো সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা সবুজ অংশ যেন কোনোভাবে না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখবা। সম্পূর্ণ কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, বাট দেখো কিছু সবুজ অংশ আছে। তো আমার আম্মু এসে আবার বললো যে এগুলোকেও সুন্দর করে চেঁচে নিতে হবে। তো পরে আবার ওটা করেছিলাম। তো যাই হোক, এবার দেখো মাঝখান থেকে কুমড়োটাকে এভাবে কেটে নিবা। নেওয়ার পরে দেখবো অনেকগুলো বিচি আছে। তো আমি এখানে যে ভুলটা করেছি, আমি বীজগুলোকে হাত দিয়ে চেষ্টা করছিলাম বের করার, আবার চামচ দিয়ে চেষ্টা করছিলাম। এটা একটা বৃথা চেষ্টা। এটা না করে তোমরা ডাইরেক্ট চলে আসবে কাটতে। দেখো আমি কীভাবে কেটে দিচ্ছি, তোমাদের ক্লোজ একটা শর্ট দিছি যেন তোমরা বুঝতে পারো কীভাবে কাটা হয়েছে। এভাবে সুন্দর করে কেটে নিবা। কাটার পরে তারপরে তোমরা বিচি বের করবা, দেখবা কত সুবিধা হয় তোমাদের কুমড়ার বিচি বের করতে, একদমই ঝামেলাহীনভাবে। তো যাই হোক, মানুষ চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা স্বাভাবিক। তো তোমাদের চোর পালানোর আগে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে বুদ্ধি বাড়ানো যায়। দেখো কি সুন্দর মনে হচ্ছে একটা কাঁচা পেঁপে। যেহেতু একটা ভিডিওতে সম্পূর্ণ রেসিপি দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এজন্য আমি কেটে কেটে পার্ট পার্ট করে দিব। আর আশা করব তোমরা শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবা। আর তোমরা সুন্দর করে কুমড়া বড়ি রেসিপি শিখে পরের বার নিজেরাই দিবা কুমড়া বড়ি। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।